Neeta was really the first girl I had seen. I had like pretty much made up my mind that this is it, this is my life. There was already a traffic jam. There was. And people were shouting and cars were blowing horns. So she said, no, like I said, no, say yes or no now. And I said, Mukesh, move on. He says, tell me yes or no. I shall not move the car. I asked the third time, say yes or no now. I said yes. কে কে চিনতে পারছেন বলুন তো? হ্যাঁ, ইতিমধ্যে অনেকেই চিনে ফেলেছেন এই সেই নীতা আম্বানি এবং মুকেশ আম্বানি। নীতা আম্বানি দেখতে আসলে অনেক সুন্দর, তাই না? আমার তো বেশ ভালো লাগছে। হ্যাঁ, আজকের ভিডিওটিতে শেয়ার করব মুকেশ নীতা লাভ স্টোরি। কে কাকে প্রথম ভালোবাসি বলল, দুজনের প্রথম সাক্ষাৎ হলো কিভাবে, বিবাহ হলো কিভাবে, নীতা আম্বানি কিভাবে কোটিপতি আম্বানি বাড়ির বউ হয়েছিলেন, সেই গল্পই তুলে ধরবো আজকের ভিডিওটিতে। ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং, আপনাদের সবারই ভালো লাগবে আশা করি। মুকেশ আম্বানি এবং নীতা আম্বানি ইকুয়েশন বরাবরই সকলের মন কাড়ে। যেভাবে তারা একে অপরকে সম্মান দিয়ে কথা বলেন তা এক কথায় অনবদ্য। বিশেষ করে অনন্ত আম্বানি আর রাধিকা মার্চেন্টের প্রি ওয়েডিং এ তাদের একসঙ্গে করা স্টেজ পারফরমেন্স এখনো টক অফ দ্য টাউন। এরই মাঝে ভাইরাল হলো তাদের পুরনো এই ভিডিওটি। ক্লিপটি তাদের অনেক দিন আগের সাক্ষাৎকারের একটি অংশ, যেখানে বিজনেস টাইকুন ভাগ করে নিয়েছেন কিভাবে তিনি তার স্ত্রীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। মুকেশ আম্বানিকে জিজ্ঞেস করা হয়েছিল তার আর নীতার সম্পর্কের শুরু কিভাবে হলো। তখন মুকেশ আম্বানি বলেন তারা ড্রাইভ করছিলেন, হঠাৎ করে তিনি নীতাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন এবং হ্যাঁ বা না উত্তর দিতে বলেন তাতে। আর তখন নীতা আম্বানি বলেন সেই সময় নাকি ট্রাফিকের মধ্যে তারা আটকা পড়েছিলেন এবং চারিদিকে লোকেরা চিৎকার করছিলেন এবং হর্ন বাজাচ্ছিলেন। তখন সিনি জিজ্ঞাসা করেছেন নীতা যদি না বলতেন তবে তিনি কি করতেন। এতে বিজনেস টাইকুন মুকেশ আম্বানি উত্তর দেন তিনি তাকে অর্থাৎ নীতা আম্বানিকে বাড়িতে নামিয়ে দিতেন এবং তার সঙ্গে বন্ধুত্ব বজায় রাখতেন। খুবই সুন্দর উত্তর, তবে এমনটি হয়নি। নীতা আম্বানি তার প্রস্তাবে হ্যাঁ বলেন। বর্তমানে আকাশ, আনন্দ এবং ঈশা 3 সন্তানের মা বাবা নীতা এবং মুকেশ। দুজনে কাঁধে কাঁধ মিলিয়ে সামলান আম্বানিদের এত বড় ব্যবসা। জানা যায় নীতাকে প্রথম পছন্দ করেছিলেন ধীরুভাই আম্বানি অর্থাৎ মুকেশ আম্বানির বাবা। একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি প্রথম দেখেন হবু বৌমাকে। তিনি উদ্যোগ নিয়ে ফোন করেছিলেন নীতার কাছে, ডেকে পাঠিয়েছিলেন তার কাছে। নীতা প্রথমে ভাবতেও পারেননি সত্যি ধীরুভাইয়ের মতো এত বড় মানুষ তাকে ফোন করছেন। এরপর ধীরুভাই পরিচয় করে দেন মুকেশ এবং নীতার মাঝে। ধীরে ধীরে তাদের আলাপ বাড়ে। মুকেশ আম্বানিও বুঝে নিয়েছিলেন যে এর থেকে ভালো জীবনসঙ্গী আর পেতেই পারেন না। নীতা যদিও সিদ্ধান্ত নিতে একটু ইতস্তত করেছিলেন, হ্যাঁ বলার আগে শর্ত রেখেছিলেন তাকে বিয়ের পরও কাজ করতে দিতে হবে, এই শর্তে নীতা হ্যাঁ বলেছিলেন। যদিও এই ব্যাপারে কোনো দিনই মুকেশ আম্বানি না বলেননি এবং আম্বানি বাড়ির কেউই না বলেননি। মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির লাভ স্টোরি আপনারা যারা এত সময় শুনলেন, আপনাদের কার কি মতামত অবশ্যই একটি কমেন্টে করে জানিয়ে যাবেন। আপনারা বোন হিসাবে আমার চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই একটা ফলো দিতে ভুলবেন। আর প্রত্যেক ভিডিওর মতো আজকেও বলবো আপনারা যেখানে সেখানে ময়লা ফেলবেন না, পরিবেশ দূষণ করবেন না, আর পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।